জীবনের 23টা বছর শুধুমাত্র খেলনা গাড়ি দিয়ে খেলার পর আজকে আমি আমার প্রথম আসল গাড়িটা কিনছি। চলো দেখাই। কিন্তু গাড়িটা তো নতুন না ভাই। তো কি হয়েছে, অনুভূতিটা তো নতুন। আ আমি জানি যে একটু বেশি ভাব নিয়ে নিছি আমি, আর এটার জন্য আল্লাহ আমাকে শিক্ষাও দিছে। ভাব দেখাইতে গিয়ে একদম প্রথম দিনই গাড়িটাকে একটা পিলারের সাথে লাগাই দিছিলাম। তাও গাড়ি চালানোর ক্রেজ কমে না, কিন্তু কেন? আমাকে বলো তো, আমার মতন মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হওয়া ছেলেপেলেরা কেন বাড়ি গাড়ি এইসব জিনিস নিয়ে এত মাথা ঘামায়? কারণ এমন তো না যে আমরা কোনো সময় গাড়িতে চড়ি নাই, চড়ছি। বা এমন তো না যে আমাদের রাস্তায় ঘুমাইতে হয়েছে, আমাদের মাথার উপর সব সময় ছাদ ছিল। কিন্তু যখনই কোনো গাড়িতে চড়ছি, গাড়িটা ছিল অন্য কারো। অথবা যখনই কোনো বাসায় থাকছি, বাসাটা ছিল অন্য কারো, ভাড়া করা বাসা। তাই সত্যি বলতে গাড়িটা অত বড় ব্যাপার না, গাড়ি যেমনই হোক না কেন। কিন্তু গাড়িটা যে নিজের, আমার গাড়ি, এই জিনিসটা আমাদের কাছে খুব বড় ব্যাপার। এক সময় খুব গাড়ি গাড়ি করতাম, কারণ বাবাকে গরমে ঘেমে চুপচুপা হয়ে লোকাল বাসে করে অফিসে যাইতে দেখতে ভালো লাগতো। ইচ্ছা করতো বাবাকে এক প্রকার মুক্তি দিতে। আর আমি একবারও বলতেছি না যে বাসে ওঠা খুব কষ্টকর, কারণ পৃথিবীতে মানুষ আরো অনেক বেশি কষ্টে থাকে। এই কথাগুলা তুমি হয়তো আমাকে বুঝাইতে পারবা, এই আব্দুল্লাহকে বুঝাইতে পারবা, কিন্তু এই আব্দুল্লাহ, ওকে কি বুঝাইতে পারতা? হ্যালো। হ্যালো। হ্যাঁ বাবা, ঘুমাও নাই এখনো? না, না, বলো। আজকে অনেক খুশি খুশি লাগতেছে বাবা। কেন বলো তো? ওই যে গাড়িটা কিনছি বলে। ও হ্যাঁ, এটা তো খুশির কথা, অবশ্যই খুবই খুশির কথা। এখনো অনেক দূরের পথ যাওয়া বাকি আছে বাবা, বাট অ্যাট লিস্ট এখন আর হেঁটে হেঁটে যাইতে হবে না। দুষ্ট ছেলে আমার।